বর্তমান সময়ে যে সকল প্রাইভেট ডাক্তারগণ সরকারি হাসপাতালে ট্রেনিং অবস্থায় আছেন তাদের একটি আন্দোলন চলছে। বিগত কয়েকদিন ধরে তারা তাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য এ আন্দোলন করে যাচ্ছেন এবং অস্থায়ী একটি কর্মবিরতি দিয়েছেন। ডাক্তারদের মতে তারা যে আন্দোলন করছে সেটি সম্পূর্ণ যৌক্তিক। অনেকে জানেন, অবগত আছেন, আমাদের ডাক্তারদের মধ্যে যারা প্রাইভেট চিকিৎসক, যারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ট্রেনিংরত আছেন, FCPS এবং MD, ওনাদের একটা যৌক্তিক আন্দোলন চলছে দেশে। গত 3 দিন ধরে ওনাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য একটা আন্দোলন চলছে এবং এই জন্য ওনারা অস্থায়ী একটা কর্মবিরতি দিয়েছে। যার জন্য আমরা যারা সরকারি ডাক্তাররা আছি, আমরাও যেহেতু আমাদের সহকর্মীরাই আমরা আসলে যেটা চাচ্ছি যে আমাদের যারা প্রাইভেট ট্রেনি এবং রেসিডেন্ট যারা বন্ধুরা আছেন তাদের সাথে যে তারা যে একটা যৌক্তিক দাবি জানিয়েছেন, স্যারদের সাথে সেটা একটা সমঝোতা হবে। স্যাররা বলতে যারা ম্যানেজমেন্ট আছেন তাদের সাথে সমঝোতা হবে এবং তারা শেষ পর্যন্ত তাদের দাবি আদায় হবে এবং তারাও একটা সমাধানের মাধ্যমে আবার আমাদের সাথে জয়েন করবেন, সেটা আমরা চাচ্ছি। বাংলাদেশে প্রায় 40,000 সংখ্যক ডাক্তাররা এই আন্দোলনে অংশ নিয়েছেন, যার ফলে দেশের সকল হাসপাতালের রোগীর সংখ্যা পূর্বের চেয়েও বেশি দেখা দিচ্ছে এবং হাসপাতালের চাপও বৃদ্ধি পেয়েছে। কর্মরত ডাক্তার এবং নার্স যারা আছেন সকলের উপরও সমানভাবে চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি আমাদের সহকর্মীদের অনুপস্থিতিতে যাতে চিকিৎসা সেবা চলমান থাকে এবং কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সাধারণ মানুষের যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয় বা ওনারা যাতে কোনো কিছুতেই চিকিৎসা সেবা বঞ্চিত না হয়, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। ওনাদের যে যৌক্তিক দাবি সেটাও ওনারা চাচ্ছেন যে ওনাদের যৌক্তিক দাবিতে ফিরে পাবে এবং আমরাও আশাবাদী যে ওনাদের যৌক্তিক দাবিটা নিয়ে অবশ্যই ফিল আপ করতে পারবেন এবং পেশেন্টদেরও সুন্দরভাবে সার্ভিসটা দিতে পারবেন। আমাদের প্রচুর কাজের চাপ বেড়ে গেছে। অ্যাজ ইউজুয়াল এটা একটা বিজি ওয়ার্ড, এখানে অবশ্যই সবসময় সিরিয়াস রোগীগুলো ভর্তি হয়, স্ট্রোকের পেশেন্টগুলো, তো সেক্ষেত্রে অবশ্যই এখন আরও বেশি আমাদের লোডটা বেড়ে গেছে। এই আন্দোলন যত দ্রুত শেষ হবে দেশের হাসপাতালের পরিস্থিতিও তত দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। শামীমা আফরিন, চট্টগ্রাম পোস্ট।